বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর তিনি যেভাবে তাকে চলে যেতে হলো সেটা আসলে খুবই দুঃখজনক। আমরা জানি তিনি কিন্তু যোগ্যতার পরিচয় দিয়েছেন, যেভাবে তিনি আসলে একদম ধসে পড়া একটা ব্যাংকিং সিস্টেমকে উনি ধরে রাখার চেষ্টা করেছেন, তুলে আনার চেষ্টা করেছেন। সেই জায়গা থেকে ব্যাংকগুলো, ঋণগ্রস্ত ব্যাংকগুলোকে আবার চলার মতো একটি যে চেষ্টা যিনি করেছেন, সেই জায়গা থেকে ওনাকে কিন্তু আমরা দেখি যে অর্থনীতিবিদরা ওনার কাজের প্রশংসা করেন। তো এখন যেভাবে আমরা এই সরকার কোনো মব হতে দেবে না তেমনটাও বলছে, কিন্তু আমরা এটাকে কি মব বলবো কিনা, যেভাবে তাকে মানে বাধ্য করা হলো তিনি চলে গেলেন, যেভাবে ওনাকে এরকম বাধ্য করা হলো, বাইরে হুলস্থুল করা হলো, তার অ্যাডভাইসরকে এইভাবে ঘিরে ধরা হইলো, একেবারেই অন্যায্য কাজ হয়েছে, প্রচন্ড বাজে কাজ হয়েছে এবং এই জাতীয় কাজ কখনোই হওয়া উচিত না। যারা এই কাজটা করেছে তাদেরকে একদম মার্ক করে কেন তারা করলো এটার জবাবদিহিতা আদায় করাটা উচিত। দেখেন, আমাদের এক একটা রাজনৈতিক আদর্শ থাকতে পারে, একটা রাজনৈতিক মতাদর্শ আমরা বিশ্বাস করতে পারি, কিন্তু সবার ওপরে আমাদের বাংলাদেশের স্বার্থ। সো যে কাজটা ঘটেছে এই কাজটা তো সমর্থনযোগ্য না। ধরেন একটা পদে একটা গভর্নমেন্ট আসার পরে অন্য কেউ বসতেই পারে, ফেয়ার না। আমি একদম পিওর অর্থনীতির ছাত্র ছিলাম না, এই কারণে আমি জানি না যে শ্রেণীর প্যারামিটারগুলো কেমন হওয়া উচিত, কিন্তু অন্তত এতটা বুঝি যে প্রক্রিয়ায় এই কাজটা করা হলো, হেনস্থা করা হলো, এটার কোনো দরকার ছিল না। ধরেন ওই জায়গায় এক্স ওয়াই জেড কাউকে বসানোর দরকার হলো, সেটা তো একটা ফেয়ার প্রসেস আছে। কিন্তু এই ব্যাপারগুলাকে যদি কেউ আমরা জাস্টিফাই করার চেষ্টা করি, ইট মিনস যে ভবিষ্যতে আরো অনেক জায়গায় এই ধরনের কাজ হইতে পারে। সো ইরেসপেক্টিভ অফ পলিটিক্যাল আইডিওলজিস, আমি মনে করি এই টাইপ কালচার কারোই সমর্থন করা উচিত না। এমনকি এই পদগুলা রাষ্ট্রের জন্য যারা যোগ্য, খুবই যোগ্য, তাদেরকেই বসানো উচিত। কারণ বাংলাদেশ একটা খুব ক্রিটিক্যাল টাইমের ভেতর দিয়ে যাচ্ছে। আমাদের যদি অর্থনৈতিক অবস্থা আমরা ঠিকঠাক না করতে পারি, তাইলে ভাই যত রাজনৈতিক আদর্শ, যত কসলাকসলি, কোনো কিছু দিয়ে দেশকে স্টেবল রাখা যাবে না। এই জন্য আমি মনে করি এই পদগুলাতে অবশ্যই খুবই যোগ্য মানুষই বসা উচিত, এবং যে কাজটা হয়েছে এই ধরনের কাজ করা খুবই অন্যায্য কাজ, এই ধরনের কাজ কখনোই করা উচিত না।